হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলেই ভালো আছেন। আজ সোমবার, এখন বাজে ঘড়িতে সকাল 5টা হবে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি সকাল সকাল আমার রুমটা আগে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, কারণ পুজোর কাজ কমপ্লিট হয়নি, থেকে গিয়েছিল। আমার রুম ছিল আর কিচেনটা ছিল। তো আগে আমি সকাল সকাল কিচেনটা করে নিয়েছিলাম, কারণ সকাল সকাল রান্নাও করতে হবে। রান্না করার আগেই আমি কিচেন পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ কেননা স্কুল আছে বাচ্চাদের, তো রান্নাও করা হবে, সেজন্য আগে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে আমার রুমটা পরিষ্কার করতে এসেছি। গড়িটা খুলে মুছে রেখেছি। এদিকে এই সামনের দিকের পর্দাগুলো আমি খুলে নিয়েছি। এবার আমি একটা জাঠা বানিয়ে নিয়েছি। এটা হলো এই নারিকেল গাছের কাঠি হয়, এটা দিয়ে একটা জাঠা বানিয়ে নিয়েছি। এটা দিয়ে না খুব সুন্দর করে পরিষ্কার হচ্ছে। আর এই যে দেখুন আমার ঘর ঝাড়ার যন্ত্রপাতি, এখানে কত কিছু জাটা রয়েছে, কিন্তু এগুলো দিয়ে হচ্ছিল না, সেজন্য আমি এটা নিয়েছি। আর যেহেতু অনেক দিন পর আমি ঝাড়া মোছা করছি, রুমটা অনেক নোংরা হয়ে গেছে, কোনো কিছু হচ্ছে না বলে এই কাঠির ঝাড়ুটা আমি নিয়েছি। এটা দিয়ে দেখলাম না ঠিকই হচ্ছে। আর কিচেনটা শুধু আজকে আমি এরকম জাটা দিয়ে শুধু এই মাকড়সার ঝুলগুলো ছাড়িয়েছি, কিন্তু কিচেন চিমনি ক্যাবিনেট এগুলো সব রয়েছে, কারণ এগুলো করতে একটু সময় লাগে। এত সকাল সকাল যদি আমি এগুলোতে হাত দিতাম তো আমার অনেকটা দেরি হয়ে যেত, আর রান্নাও করা হতো না সকালবেলা, কারণ আমাদের সকালবেলাও রান্না করা হয়। সকালবেলা সবাই ভাত খায়। আমাদের আবার মহালয়া পরে, দেওয়ালে জাটা লাগাতে নেই। আবার শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার এগুলো দিনেও দেওয়ালে জাটা লাগাতে নেই। আর আমার মা বলেছিল শুক্রবার দিনও জাটা দিয়ে না ঝাড়তে, সেজন্য আমি এই দিনগুলো একটু মেনে কাজ করি। আমাদের কিচেনটা না দেখতে অনেকটা ছোট, কিন্তু কিচেনের মধ্যে অনেক কাজ আছে। যেমন কিচেন চিমনিটা এত তেলাক্ত হয়, এত তেল তেল হয়, কোনো কিছুতেই পরিষ্কার করা যায় না। আগে যখন কেরোসিন থাকতো, কেরোসিন দিয়ে অনেক সুন্দর হতো, কিন্তু আজকাল তো কেরোসিন পাওয়া যায় না। পেট্রোল দিয়ে করতাম, বাইকের থেকে কখনো পেট্রোল বের করে দিত, কখনো কিনে এনে দিত, কিন্তু এখন আবার থিনার দিয়ে করি। তো এসব দিয়ে আমি কিচেন চিমনি পরিষ্কার করে নিই। তো অন্য আরেক দিন এসব নিয়ে লাগতে হবে, আজ তো আর হবে না। তো কথা বলতে বলতে আমার রুমও ঝাড়া মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এই যে উপরের দেওয়ালটা আগে মুছে নিয়েছি, কারণ না মুছলে আবার গডরেজের উপরটা যে মুছেছিলাম সেখানে আবার নোংরা পড়ে যাবে। তো পরে আর আমার রুম পরিষ্কার করার ভিডিও আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আমার, আর পরে আর ভিডিও করা হয়নি। তো এখন আমি রাতের বেলা এসেছি রান্না করতে। আজ রাতের বেলা না রান্না করতে ইচ্ছে করছে না, দিনের বেলা প্রচুর টায়ার্ড হয়েছি। সকাল 5টা থেকে দুপুর 3টে অবধি করেছি, রেস্ট করতে পারিনি। এদিকে আমি রাতের আজকে সিম্পল রান্না করব। ঝিঙেটা পুড়ে নিয়েছি, আবার সেটা বেটে নেব, আর একটা ডিম তরকারি বানাবো। দুপুরের ডাল আছে, আর শাশুড়ি মার জন্য একটা পনির দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি। আর এই যে পুরাটা এই যে ঝিঙেটাকে আমি পুড়ে রেখেছি, এটা জল নিগড়ে নিগড়ে গুটি ফেলে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো খোলা ভেজে নিয়েছি, একসাথে পেস্ট করে আমি কড়াইতে তেল দিয়ে এগুলো দিয়ে দিয়েছি। দেখুন এগুলো যখন ছেড়ে দিয়েছে তখন নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।